সিরিয়ার উত্তর-পূর্বে কুর্দি নেতৃত্বাধীন অঞ্চলগুলোতে সিরিয়ান প্রস্থাপনকালীন সরকারের বাহিনী প্রবেশ করেছে। এক যুদ্ধবিরতি ও একীভূতকরণ চুক্তির অংশ হিসেবে নতুন এই ধাপ নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কামিশলির রাস্তায় প্রস্থাপনকালীন সরকারের বাহিনী প্রবেশ করছে। একই সময় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, কুর্দি পতাকা উড়াচ্ছে। কুর্দি বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছে। সোমবার প্রস্থাপনকালীন সরকারের বাহিনী আয়ন আল আরাব বা কোবানি শহরের আশপাশের গ্রামে মোতায়েন করা হয়। এর আগে গত শুক্রবার সিরিয়ান অন্তর্বর্তী সরকার এবং এসডিএফ এর মধ্যে বিস্তৃত চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে কুর্দি স্বপ্রশাসনের নাগরিক ও সামরিক গঠন একীভূত হবে। চুক্তিতে স্বপ্রশাসন সংস্থার একীভূতকরণ, নাগরিক কর্মচারীদের নির্মিতকরণ, কুর্দি সম্প্রদায়ের নাগরিক ও শিক্ষাগত অধিকার নিশ্চিতকরণ এবং শরণার্থীদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে প্রস্থাপনকালীন সরকার উত্তর-পূর্ব সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছিল, যেখানে এসডিএফের সঙ্গে তীব্র লড়াই হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা মার্কিন সমর্থিত আইএসআইএস বন্দী স্থানান্তরের অভিযানের সুবিধার্থে ১৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমর্থন জানিয়েছে। তিনি কুর্দিদের ভালোবাসার কথা বলেছেন, তবে তাদের তেল ও অন্যান্য ব্যবসায় অর্থ লাভের কথাও উল্লেখ করেছেন। এই চুক্তি আন্তর্জাতিক ও আরব সমর্থনের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে, যা সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।